একবার চোখ বন্ধ করুন। কল্পনা করুন বালির নিচে শুয়ে আছে 1000 বছরের পুরনো এক মমি, আর আপনি তাকে জাগিয়ে তুললেন। তারপর মমির ভয়ঙ্কর অভিশাপ। শুনেছেন এরকম কোনো ঘটনা? আজ আমি আপনাকে শোনাবো সেই গল্প। মিশরের বালির নিচে শুয়ে থাকা সেই মমি আর তার অদ্ভুত রহস্য, যেখানে সোনা, অন্ধকার আর মৃত্যু একসাথে জড়িয়ে আছে। সময়টা 1922 সাল। মরুভূমির বুকে বালির ঢিবি খুঁড়তে খুঁড়তে হাওয়ার্ড কার্টার একদিন খুঁজে পেলেন এক অদ্ভুত দরজা, একদম সিল করা, মিশরীয়দের সমাধি। কিং তুতেনখামেন, যিনি মিশরের এক রাজা ছিলেন। মাত্র 19 বছর বয়সেই তিনি মারা গিয়েছিলেন। তার সমাধি 3000 বছর ধরে লুকিয়েছিল বালির নিচে। দরজা খুলতেই উঁকি দিল সোনার ধনরত্ন, রাজকীয় মুখোশ। কার্টার তখন বলেছিলেন, আমি দেখলাম অন্ধকারের মধ্যে সোনার ঝলকানি। কিন্তু সে জানত না এই সমাধির সাথেই শুয়ে আছে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিশাপ। সমাধির গায়ে লেখা ছিল, যে আমার ঘুম ভাঙাবে তার মৃত্যু অবধারিত। শুনতে অনেকটা সিনেমার ডায়লগের মতো লাগছে, তাই না? কিন্তু অদ্ভুত ব্যাপার, দরজা খোলার কয়েক দিনের মধ্যে মারা গেলেন লর্ড কার্নাভান। একটা ছোট ইনফেকশন। ডাক্তাররাও অবাক হয়েছিলেন। তারপর একে একে মারা গেলেন কার্টারের টিমের 11 জন, এমনকি সাংবাদিক এবং তার পোষা পাখিও। মৃত্যুগুলো খুবই অস্বাভাবিক। কারোর মৃত্যু হলো সাপের কামড়ে, কারোর হার্ট অ্যাটাকে, আর কেউ বা সিঁড়ি থেকে পড়ে গিয়ে। তবে কি কিং তুতেনখামেন সত্যি রেগে গিয়েছিলেন? এই মৃত্যুঝড় দেখে মানুষ বলল, মমির অভিশাপ সত্যিই আছে। কেউ বলল, সমাধির দরজা ভাঙার পর থেকে অদ্ভুত কিছু গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আপনি ভাবতে পারেন সবই গুজব, কিন্তু সেই সময়ের মানুষ ভয় তটস্থ ছিল। দরজা বন্ধ রাখতো সারাদিন, লাইট জ্বালিয়ে রাখতো, যেন মমির ছায়া ঢুকতে না পারে। আজকের বিজ্ঞানীরা বলেন, সমাধির ভেতর জন্মানো ছত্রাক বা বিষাক্ত ব্যাকটেরিয়ার জন্য মানুষ মারা গেছে। কিন্তু সেটাই যদি হয়, তাহলে সাপের কামড়ের সঙ্গে বা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সঙ্গে সেই ছত্রাক বা ব্যাকটেরিয়ার কি ভূমিকা? কেউ আবার বলে, প্রাচীন মিশরীয়রা বিষাক্ত গ্যাস দিয়ে মমির পিরামিডের দরজা বন্ধ করে দিত, যাতে কোনো দস্যুর আক্রমণে দস্যুরা সেই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে মারা যায়। বুঝতে পারছেন তো, একটা প্রশ্নের উত্তর পাওয়া গেলে তার সঙ্গে আর একটা প্রশ্ন চলে আসছে। কিন্তু ব্যাখ্যা যতই দাও না কেন, একটা প্রশ্নের উত্তর মেলে না। কেন সবাই একে একে মারা গেল? কারণ মৃত্যু কখনো বিজ্ঞানের থিওরি মেনে চলে না। এই অভিশাপ নিয়ে মানুষ এতটাই পাগল হয়ে পড়েছিল, হলিউডে মুভি তৈরি হলো, দ্য মামি। কিন্তু মিশরের বালির নিচে যারা ঘুমিয়ে আছে, তাদের রাগ কি আজও আছে? কেউ জানে না। আরও একটা প্রশ্ন, কিং তুতেনখামেন কেন মারা গেছিলেন? কেউ বলে দুর্ঘটনা, আবার কেউ বলে রাজনৈতিক ষড়যন্ত্র। কিন্তু তার সমাধি ভাঙার পর যারা একে একে মারা গেল, তাদের গল্প যেন প্রমাণ করে মৃত্যুর ঘুম ভাঙানো যায় না। সমাধির সোনা যেমন চকচক করে, মমির অভিশাপও তেমনই অদৃশ্য থেকে জানিয়ে যায় সে যেন আছে। আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি? ওহো, আসুন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আরে আপনারা আমাদের উৎসাহ দিলে তবে তো আমরা নতুন নতুন ভিডিও করবার উৎসাহ পাবো। আসুন সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগে লাইক করুন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করুন। আর হ্যাঁ, ভুলবেন না, ওই যে বেলটা আছে, টিং করে বাজিয়ে দিন। তাহলে কি হবে, নোটিফিকেশনটা সরাসরি আপনার কাছে চলে যাবে। নমস্কার।